বাবারা আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগান। মনে কেটে দিনের ডাক্তার করে বন্ধ তোমার বাতিজাকে ওই কাছ থেকে ফিরাতে হলে কোনো কিছুই লাগবে না, একটা জিনিস লাগবে, কঠিন দুই দল মানুষ আমরা কঠিন দুইটা প্রশ্ন করব। ওই দুইটা প্রশ্নের জবাব যদি আপনার বাতিজা না দিতে পারে মক্কা নগরীতে তার কোনো ঠাঁই দেওয়া হবে না। কয়টা প্রশ্ন? দুইটা প্রশ্ন। আবু জেহেল বলছে গেছে দুইটা প্রশ্ন। কোন দুইটা প্রশ্ন? আবু জেহেল বল তুমি আগে করো, তারপর আমি করবো। আপনার মালিক ইবনে দিনার ডাকতে বন্ধু তুমি তোমার প্রশ্নটা বাছাই করো, আমি চাই না, তুমি তোমার প্রশ্নটা যাচাই করো, তারপরে আমি আমার প্রশ্ন উল্লেখ করবো। মালিক ইবনে দিনার ডাকতে হ্যাঁ বন্ধু, তোমার বাতিজাকে আমি এমন একটা প্রশ্ন করবো যেই প্রশ্নের জবাব পৃথিবীর কেউ দিতে পারে না, এমন কঠিন প্রশ্ন করব। কোন কঠিন প্রশ্ন করব? মালিক ইবনে দিনার ডাকিয়ে আবু জেহেল রে তোমার বাতিজাকে প্রশ্ন করব, তোমার আল্লাহ যে আল্লাহর দাওয়াত দিতেছো এই মুহূর্তে তোমার আল্লাহ কি করতেছে আমাকে একটু বুঝাও, করে বললে সুবহানাল্লাহ। আবু জেহেল তার প্রশ্নের জবাব শুনে খুশি হলে আবু জেহেল বলে তোমার প্রশ্নটা খুব কঠিন, তাহলে আমার একটা প্রশ্ন হলো, এই প্রশ্নটা হলো যে হে বাতিজা তুমি কালেমার দাওয়াত দিতেছো, এখন সকাল 10টা বাজে, তুমি যদি সত্যিকার নবী হয়ে থাকো এই মুহূর্তে রাতের 10টা বাজাও, জুড়ে বললেন সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হলে, নবীর প্রেমে পাগল আল্লাহ তাআলা খুশি, নবীর দরদ পড়িবা নবীর প্রেমে পাগল হলে, নবীর প্রেমে মাশাআল্লাহ খুশি, নবীর দরদ পড়িবা নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলার দিদার মিলে। নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলার দিদার মিলে। তাকো যদি তজ বাহালে, তাকো তজ বাহালে বাজাও নামের বাসি, নবীর দরদ পড়িবা নবীর প্রেমে পাগল হলে, নবীর প্রেমে পাগল হলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরদ পড়িবা বেশি। পাগল ছিলেন হযরত বিলাল, নবীর প্রেমে হইয়া মাতাল। পাগল ছিলেন হযরত বিলাল, নবীর প্রেমে হইয়া মাতাল। নবীর প্রেমে পাগল হইয়া, নবীর প্রেমে পাগল হইয়া গলায় দিল রশি, নবীর দরদ পড়িবা নবীর প্রেমে পাগল হলে, নবীর প্রেমে পাগল হলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরদ পড়িবা নবীর প্রেমে যে হয় পাগল তার সম্মান রয় চিরকাল। নবীর প্রেমে যে হয় মাতাল তার সম্মান রয় চিরকাল। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কেন নবী নবী করি রে বাবারা? মালিক ইবনে দিনার বন্ধু টেনশন করতে হবে না, কোনো টেনশন করার দরকার নেই গো। আমি তোমার বাতিজাকে প্রশ্ন করব, হে বাতিজা
আমার বন্ধুর যেমন বাতিজা, আমার অর্থ তুমি বাতিজা। তুমি যে কালেমার দাওয়াত দেও, বাপ দাদা সত্য গোষ্ঠীর ধর্মের বাচ্চা নতুন ধর্মের দাওয়াত দেও। আজকে বাতিকার জমি আমাদের পূর্বপুরুষগণ মিলাদ করেছেন, আজকে একদল আছে মিলাদের বিরোধী নতুন দল। মালিক ইবনে দিনার কয়, তুমি যে নতুন ধর্মের একটা দাওয়াত দিতেছ, এই মুহূর্তে তোমার আল্লাহ যে আল্লাহর ধর্মের দাওয়াত দিচ্ছ, এই মুহূর্তে তোমার আল্লাহ কি করে একটু বলো। এই প্রশ্ন হচ্ছে মালিক ইবনে দিনারের ওই রাসূলকে আটকানোর জন্য। আবু জাহেল একটু খুশি করে বহুদিন একটা পথ পাইছে। আবু জাহেল তুমি কোনটা হবে? আমি বলবো এই মুহূর্তে আমদাদ দুহা, আরবিতে বলা হয় আমদাদ দুহা, বাংলাতে বলা হয় 10টা, ইংরেজিতে বলা হয় 10। এই মুহূর্তে সকাল 10টা বাজে, তুমি যদি সত্যিকার নবী হও রাত্রের 10টা বাজাও। প্রশ্ন সহজ না কঠিন? এই দুইটা প্রশ্ন শুনতে কি আপনাদের কষ্ট হবে বাবা? অসুবিধা নাই, কাম কাজের সময় যদি বলেন এই মুহূর্তে আমার আব্বাকে বলবো অনুরোধ করার জন্য, চলতে বললাম। হায় হায়, নামাজ এতক্ষণ চলানো যাবে না, কারণ সাক্ষাৎ ভাব দেখবো। জি জি জি। আর মানুষ আসলে যে মিলে আসছে, জায়গাতেও মিলে তারপরে মানুষ আসতেছে, আলহামদুলিল্লাহ বলুন। আরে বাবা, যতনে রতন চিনে ব্রহ্ম চিনে মধু, মূর্খ বাঙালি চিনে কাঁচা মরিচার মধু, ঠিক কিনা বলুন? একজন টুপিওয়ালা আরেকজন টুপিওয়ালার দরদ বুঝে, একজন ইমাম সাহেব আরেকজন ইমাম সাহেবের দরদ বুঝে, একজন আলেম আরেকজন আলেম তার দরদ বুঝে, একজন ওয়াজে আসে সে ওয়াজে না আসলে বসে থাকতে পারে না, ঠিক কিনা বলুন? ও বন্ধুরে, আবু জাহেল এবং মালিক ইবনে দিনার দুইটা প্রশ্ন রেডি করছে। আবু জাহেল ভাবছে 12টা প্রশ্ন যদি ভাইরাল রাখার পরে, এরপরে আমার মনের ভিতরে একটা প্রশ্ন আছে যেটা আজকে থেকে 30 বছর আগ পর্যন্ত কেউ জানে না, তুমিও জানো না, আমার স্ত্রীও জানে না। আমার মনের ভিতরে একটা প্রশ্ন আছে, ওই প্রশ্নটা শেষ এখন যদি দুইটা ভাইরাল আছে, ভালো লাগবে না? তারপরে মালিক ইবনে দিনার বলতেছেন যে আবু জাহেল, তুমি তোমার ভাতিজার কাছে কথাটা বলবে যে তার সাথে আমাদের দুইটা প্রশ্ন আছে, দুইটা প্রশ্নের জবাব অবশ্যই দিতে পারবে, আর যদি না পারে মক্কা নগরীতে তাকে বসবাস করার টাই দেওয়া যাবে না। তখন আবু জাহেল বলে, ঠিক আছে। আস্তে 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 আসার পরে দেখে আমার নবী উম্মতের টেনশন করতে করতে ইয়া রাব্বি হাব্বি উম্মতি বলতে বলতে শুধু কাঁদতেছেন আর কাঁদতেছেন। বাগান আমার আবু জাহেল আস্তে আস্তে আমার নবীর কাছে আসে, দাঁড়িয়ে কয়, বাতিজা রে, ও বাতিজা, তুমি তো কালেমার দাওয়াত দিয়ে বহু মানুষকে পাগল করে ফেলেছো, তোমার দল ভরে করে ফেলেছো, এক্ষুনি তোমার একটা সময় আছে, তোমাকে কালেমার দাওয়াত দেওয়া যাবে না দুইটা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত না দিবা। আমি এবং আমার বন্ধু মালিক ইবনে দিনার মক্কা নগরীর হাজার হাজার মানুষের সামনে তোমাকে দুইটা প্রশ্ন করা হবে, ওই দুইটা প্রশ্নের জবাব যদি তুমি না দিতে পারো, এই মক্কা নগরীতে নতুন ধর্মের দাওয়াত দেওয়া যাবে না। ও বন্ধু, বলছে গো, আমার নবীর চোখ বরফ থেকে পানি গুলি ঝরতেছে। আমার বাবা তুল্লা আমি করবে তাকে দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে। আমি নবীর জীবনে একবার বাবার কুলে উঠতে পারলাম না। বাবা লম্বা ছিল না, বাচ্চা ছিল, সুন্দর ছিল না, কালো ছিল, দুই দলের একবার বাবাকে চেহারা দেখতে পারলাম না। আমি ভেবেছিলাম বাবা নাই, আপনি চাচা হইয়া আমাকে আদর সুহাগ দিবেন। এখন দেখা যায় আদর সুহাগের পরিবর্তে আমাকে তুমি যন্ত্রণা দিতেছ। হ্যাঁ চাচা, আমি আপনার প্রতি আপনাকে বলে দিলাম, আপনার দুই দলের দুইটা প্রশ্নের জবাব দিতে আমি নবীর শনি মঙ্গলবার লাগবে না, আমি নবীর শুক্রবার সোমবার লাগবে না, বুধবার বৃহস্পতিবার লাগবে না, এনিটাইম যে কোনো সময় আমি নবী আপনার জবাব দিতে রাজি আছি। জিন্দাবাদ জিন্দাবাদ।
জিন্দাবাদ। ও বন্ধুরে, আল্লাহ নবী যখন চাচাকে বললেন, চাচা শনি মঙ্গলবার লাগতো না, শুক্রবার সোমবার লাগতো না, মঙ্গলবার বুধবার দরকার না, যে দিন ইচ্ছে দিনই সুবহানাল্লাহ বলতেন। যে সময় ইচ্ছা আবু জেহেলের চোখ পলাশি, আমার বাতি জানি গেলে আমার দাদু জেলে দেন, সকলে বলেন নাউযুবিল্লাহ। কারণ হাদিস শরীফের মধ্যে দেখেছি মক্কা নগরীর মানুষ আল্লাহ রাসূলকে, সবাই না, কিছু কিছু লোক বলতো ইন্নাহু মাযুন মুহাম্মাদান, আল্লাহ রাসূলকে পাগল বলতো। আরেকটু করে বললেন নাউযুবিল্লাহ। বাজান, আমরা যে যাই করি আল্লাহর প্রদত্ত জ্ঞানে রাসূল গায়েব জানে, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা আলেম বিশ্বাস করে। আরেকটা সুন্দর একটা কথা আপনারা বুঝবেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক সিরাতুন নবী মানি, মিলাদুন নবী মানি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক জানাজার নামাজ পড়াও দাও করি, মুর্দাকে মাটি দাও দাও করি। আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক আযানের আগে সালাতু সালাম করি, আযানের পরেও সালাতু সালাম করি। আমরা যে সব আমলের করছি না রে রাজি, কি বলে ঠিক কি না? সুস্থ করে চলবেন। আমরা সিরাতুন নবী মানি, মিলাদুন নবী মানি, কারণ দুইটা দ্বারা মানবে না সে মুসলমান হতে পারে না। এখন যদি মিলাদুন নবী কেউ বাদ দেয়, তার জন্য আল্লাহ কোন জাহান্নাম রাখছে সেটা আল্লাহ পাকেই ভালো জানে। কিছু কিছু লোক আছে আমাদেরকে যুক্তি দেয়, রাসূল গায়েব জানেন, আল্লাহ গায়েব জানেন। বলেন যে আল্লাহ যদি তুমি তোমার কথা তুমি ধরা, আল্লাহ যদি গায়েব জানে, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, হাতের মধ্যে একটা লাঠি, আল্লাহ বলেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, এই মুসা তোমার হাতের মধ্যে একটা কি? আল্লাহ যদি গায়েব জানে, আল্লাহ কেন জিজ্ঞাসা মুসা তোর হাতে ওইটা কি? আল্লাহ কি দেখছিস না? কি বলবেন আল্লাহ কি দেখছিস না? কোরআন শুরু করেন আপনি। আপনাদের দোয়ায় ৬,৬৬৬ টাকা আয়াতের তরজমা আল্লাহর রহমতে আমি জানি, আলহামদুলিল্লাহ। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, আল্লাহ হে মুসা তোমার হাতের মধ্যে দেখি। মুসা রাসূল আল্লাহ এটা তো আমার হাতের মধ্যে লাঠি, আপনি আমার জিজ্ঞেস করে আপনি দেখবেন ওরে মুসা আমি তো দেখিই, দেখাটার নাম হচ্ছে হাকিকত, আর জিজ্ঞাসা করাটার নাম হচ্ছে শরীয়ত। ও বন্ধুরে, ইশকের কথা বলতে হয় আশিকের কাছে, বাবের কথা বলতে হয় বাবিকের কাছে, জ্ঞানের কথা বলতে হয় জ্ঞানীর কাছে, প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, ঠিক কিনা বলো? বন্ধুরা রে আমার, ও আমার বাবাজিরা গো, আমরা নবী নবী কেন করি? আল্লাহর নবী তাকে বলতে চাচা শনি মঙ্গলবার লাগবে, যে কোনো সময় আমাকে ডাকবেন, আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি রেডি, প্রস্তুত আছি। আবু জাহেল মনে মনে ভাববেন না, আগামী সোমবার সকাল 10টার সময় তুমি উপস্থিত থাকতে হবে, ওই হাজার হাজার মানুষের সামনে তোমাকে প্রশ্ন করা হবে। আল্লাহর নবী চাচাকে বললেন, চাচা 10টা বাজার আগে আগে আমি নবী ওই জায়গায় চইলা যাব। আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, আবু জেহেলের বন্ধু মালিক ইবনে দিনার দুইজন বড় খুশি, বহুত দিনে গেছে বলাইছে, কিন্তু বাজান রাখে আল্লাহ মারে খে, ঠিক কিনা বলো? আল্লাহ কোরআন শরীফের মধ্যে ওয়াজ করেছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ঠিক কিনা বলো? আল্লাহ সম্মান দিতে পারে, আবার ওই আল্লাহ ওই আপনাকে বেইজ্জত করতে পারে। হে মুসলমান, আমি আপনাদেরকে বলে দিতে চাই, যখন মালিক ইবনে দিনার আবু জেহেল খুশি, ওই বন্ধু হাজার হাজার মানুষ একত্রিত হবে, এইখানে কাউকে বসার সুযোগ দেওয়া হবে না, আমরা দুইজন শুধু বসবো, দুইজনের জন্য সুন্দর করে দুইটা কুরসিয়ুন অর্থ চেয়ার, আরবিতে বলা হয় কুরসিয়ুন, মাদ্রাসার স্টুডেন্ট যারা তারা বুঝবেন, কুরসিয়ুন অর্থ চেয়ার, ওই দুইটা সুন্দর চেয়ার বানান। আবু জেহেল কেন ও দুইটা সুন্দর চেয়ার বানানোর উদ্দেশ্য হচ্ছে, একটার মধ্যে সভাপতি বসবে আর একটার মধ্যে সহসভাপতি বসবে। সুবহানাল্লাহ। খুব সুন্দর করে দুইটা চেয়ার সাজানো হলো। কিতাবের মধ্যে আসছে, মাওয়াহিবের আদমের কিতাবের মধ্যে দেখলাম, যে চেয়ারটা বানাইতে পিছন দিকটা একটা স্বর্ণের আর একটা রূপা, একটা স্বর্ণের ছিল দিয়েছিল, 7 কেজি ওজনের একটা ছিল ছিল বড় চেয়ারটার মধ্যে। সুবহানাল্লাহ। আর
শুধু চ্যাপ্টার মধ্যে সহসভাপতি যে চ্যাপ্টার বসবে ওই চ্যাপ্টার মধ্যে 5 কেজি রূপা দিয়ে একটা সুন্দর একটা ফুল বানায় দেওয়া হয়েছে। দুইটা স্যার হয়েছে। মালিক ইবনে দিনার বন্ধু, তুমি তো কুরাইশ বংশের, মক্কা নগরীর মানুষ কুরাইশ বংশের লোকগুলির খুব দাম দিত। তুমি যেহেতু কুরাইশ বংশের, তুমি সব না করবো না। প্রশ্নটা তোমার ভাতিজার সাথে, আমি সভাপতি হলে চলবে না, তুমি সভাপতি হইবা। তুমি বলবা যে স্বর্ণের সিলটার মধ্যে চিন্তা, আর আমি রূপার সিলটার মধ্যে চিন্তা বলবো। আর আমার ভাতিজা দাঁড়ায় দাঁড়ায় আমাদের প্রশ্নের জবাব দিবে। যখন ওই কথাটা বলছে, আল্লাহ রাসূল 10টা বাজার প্রায় 15 মিনিট আগে ওই মঞ্চের মধ্যে মানুষকে একটু সরাই আস্তে আস্তে ঢুকতেছে। মালিক ইবনে দিনার বড় চেয়ারে বসা, আর আবু জাহিল্লা সহসভাপতি শুধু চেয়ারে বসা। গভীর মনোযোগ অন্তরের গান লাগা। আল্লাহ নবী যাইবার আস্তে করে ওই মঞ্চের মধ্যে আস্তে করে দুই খা গেল। মালিক ইবনে দিনার আমার দয়াল নবীর দিকে তাকাইয়া একবার টক টক করে তাকাইয়া রয়েছে। যেই মাত্র আল্লাহ নবী আস্তে আস্তে করে মালিক ইবনে দিনার এবং আবু জাহিল্লার সামনে আসতে গো, মালিক ইবনে দিনার দয়াল নবীর নূরানি চেহারার দিকে তাকাইয়া চেয়ারের মধ্যে আর বসে থাকতে পারে না। ডান হাতটা আমার নবীর হাত মুবারকের মধ্যে ধইরা গো ওই স্বর্ণের চেয়ারের মধ্যে বসাইয়া দিছে। সম্মান বাড়ছে না কমছে? সম্মান দেওয়ার মানে কি? আমি আপনাদেরকে বলবো, পিসাব যদি ভালো হয় পালন পালন, ইমাম সাহেব যদি ভালো হয় নামাজি ভালো, হেডমাস্টার যদি ভালো হয় শিক্ষকের সব স্টাফ ভালো, ডিসি যদি ভালো হয় পুলিশ ভালো, চেয়ারম্যান যদি ভালো হয় ইউনিয়ন ভালো, প্রধানমন্ত্রী যদি ভালো হয় গোটা দেশ ভালো। বাজার আমার মালিক ইবনে দিনার নূরানি চেহারার দিকে তাকায়া আর বরদাস্ত করতে পারে না। রাসূলকে ডান হাত দ্বারা আস্তে করে দইরা স্বর্ণের চেয়ারের মধ্যে বসে আর মালিক ইবনে দিনার দাঁড়ায় গেছে। আবু জাহিল আগে থরথর করে কাঁপতেছে। হ্যাঁ বন্ধু, তুমি কাজটা বলছো কি? আমি তোমার সম্মান করে বড় চ্যাপ্টার দিলাম, আর আমি শুধু চ্যাপ্টার বললাম। আজকে আমার বাতিদের খুব বড় চ্যাপ্টার পাইছো, মনে মনে খুব খুলে গেছি। আমার চেয়ে দিয়েছে আরো বলছে, জবাব তো দিতে পারবে না। আমাদের দেশে কিছু হিংসা আছে, একজন যদি জিজ্ঞাসা করে গাড়ি আছে আপনার বাংলাদেশের তো মিটিং হয়, মিটিং একটা বড় দিল 2 বছর 2.5 বছর মতো ইন্টার আছে ভাই। ইন্টার আরে আরে ইন্টার আছে, যে তো গাড়ি না ঘর বাদ নাই, ইয়া বলে চাকরির মতন নেই। যখন এলএলবি পাস করে, মাস্টার পাস করে, এমবিবিএস পাস করে বড় চাকরি, ও চাকরি পাইছে ঠিক বেতন হইতো না, এর ভিতরে তারা কিন্তু যায় না। এটা হিংসা আছে কিনা না? আছে কিনা নাই বাবা? এই বাতিটা নাও থাকতে পারে, আমার ধর্মদলে বহুত আছে। বাগান ওই গুলি থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে দেয়, সকলে বলুন আমিন। আবু জাহিল রাগ করে তোর করে কাঁপছে। হ্যাঁ বড় একটার মধ্যে বাতিদারে বলি তারা পুরো একটাও আমি বলছি সত্যি খামটা বলছে কিনা। বাজার আমার গভীর মনোযোগ অন্তরের কারণ লাগান। আস্তে করে একটা মহিলা যার বয়স 215 বছর আস্তে আস্তে লাঠি ভর করে 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 আবু জাহিলের কাছে আসছে। ডাক দিয়া কয়, আবু জাহেল মাওয়াহিবুল আদুনিয়া কিতাবটা প্রমাণ করে 5ম নাম্বার খণ্ড 69 থেকে 73 নাম্বার পৃষ্ঠা। যে শিশু মাস্টারের চেয়ারের মধ্যে বসে রে, উনি যদি সত্যিকার নবী হয়ে থাকে, আমি দেরি করলাম না। এত সুন্দর যুবক ছেলে আমার জীবনে দেখছি না। কষ্ট বুঝি না, আমি ওই নবীর চেহারা পাগল হয়ে গেলাম। আমি ওই নবীর কালেমা পড়া মুসলমান হইয়া গেলাম। এইভাবে যখন আপনার মহিলাটা কালেমা পড়লো, মুসলমান হইল, আবু জাহিল ডাক দিয়া কয়, হ্যাঁ বন্ধু মালিক ইবনে দিনার, হ্যাঁ মালিক ইবনে দিনার, তুমি আমার পাতিটাকে যেই প্রশ্ন করার তাড়াতাড়ি জটপট করে তোমার পাতি আমার পাতিটাকে তুমি প্রশ্নটা করো। উদ্দেশ্য ছিল সেরো বসে দিই বানালে উড়ে দিই তাড়াতাড়ি। মালিক ইবনে দিনার বলতেছে, আচ্ছা বাজান তুমি তো কালেমার দাওয়াত করো, জি আমি কালেমার দাওয়াত দিই।
ওই কালেমার দাওয়াত যদি তুমি দিয়া থাকো, তাহলে বলো তো ঠিক এই মুহূর্তে তোমার আল্লাহ কি করতেছে? কয় হে সমস্ত জনতা, আমার সম্মানী একজন ব্যক্তি আজকে আমাকে প্রশ্ন করছে এই মুহূর্তে আল্লাহ কি করে। আপনারা সবাই জেনে নেন এই মুহূর্তে আমার আল্লাহ এই করতেছে, সভাপতির উঠাইয়া আমারে সভাপতির চেয়ারে বসাইছে। প্রশ্নের জবাব ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা? এই মুহূর্তে আমার আল্লাহ সভাপতির চেয়ার থেকে উঠাইয়া আমারে সভাপতির চেয়ারে বসাইছে। চেয়ারে বসানোর মালিক কে? চেয়ারে বসানোর মালিক কে? মালিক ইবনে দিনার মনে মনে ডাক দিয়া কই ঠিক হইছে, ওই শিশু বাচ্চার কথাটা ঠিক হইছে মনে মনে। আউজিলে রাখছে একটা প্রশ্ন, জামাটা গেল এটা তো পারতো না, এটা তো পারতো না। অবাক না বুঝছি মানে কিন্তু দিনের প্রশ্ন তুমি জবাব দিছই, আমারটা তো কথাটা কিটা করেছেন। এই মুহূর্তে আমরা দুহা সকাল 10টা বাজে, তুমি রাতে 10টা বাজে, কথা এটা একটা ব্যাপার হইল। সুবহানাল্লাহ বলেন না, এটা একটা ব্যাপার হইল। এখন সকাল 10টা বাজে, রাতে 10টা বাজে, এটা একটা ব্যাপার হইল। নবী পারবে কি পারবে না? নবী পারবে কি পারবে না? হাদিসে কুদসির মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছেন, লাউলা কালামা খালাকতুল আফলাক, নবীকে যদি না বানাইতাম সারা বিশ্বের 11,000 মাখলুকাত 80,000 আলম আমি আল্লাহ পুরো কিছু বানাইতাম না। লাউলা কালামা খালাকতুল আফলাক, কোনো কিছু তৈরি হতো না নবী না হলে। তো বাজার আমরা একটাই দুঃখ, যার হত্যা সিন্নি খাইলাম মোল্লা চিনলাম না। ঠিক কিনা বাজার? যার হত্যা সিন্নি খাইলাম মোল্লা চিনলাম না। বাজান আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগান। মালিক ইবনে দিনার একবারে নীরব অবস্থায় দাঁড়িয়ে আছে। ও হাই জবাবটা খুব সুন্দর হয়েছে, মনে মনে খুব খুশি। আবু দিল্লাহ রাখবে হয় এখন 10টা বাজাও হয় চাষা, রাইতের 10টা বাজো আমার জন্য ব্যাপার নাপছে, একটু দাঁড়ান। আকাশের দিকে তাকাইয়া সূর্য দিনে উড়ে না রাত্রে উড়ে। মাওলা হেবেলা দুনিয়া কিতাব প্রমাণ করে সূর্যের দিকে তাকায়া আমার নবী ডাক দিয়ে বলতেছেন, সূর্য রে আমি নবী বলে দিলাম তুমি চাঁদের জায়গায় চলে যাও, চাঁদকে এই মুহূর্তে তোমার জায়গায় পাঠাইয়া দাও। এই মুহূর্তে চাঁদকে পাঠায় দাও। চাঁদ রাত্রে উঠে যখন বলতে দেরি হলো, আমার নবীর জবান মুবারক থেকে যখন ওই কথাটা বলতে দেরি হলো, ফসফসারত্ব ছিল আমার নবীর জবান মুবারক থেকে ওই কথা যখন বের হয়ে গেল, সঙ্গে সঙ্গে অন্ধকার আমাবস্যার রাত্র হয়ে গেল। ও মায়ার নবী গো তুমি প্রেমসী কাহিয়া কোথায় লো কাহাইলা হাওয়ায়। ও মায়ার নবী গো তুমি মারহাবা কাহিয়া কোথায় লো কেমনে যাব তোমার কাছে নবী, যাব তোমার কাছে নবী, স্বপ্নে এসে বহল না প্রেমসী কাহিয়া কোথায় নৌকারাইলা। ও মায়ার নবী গো তুমি প্রেমসী কাহিয়া কোথায় নৌকা। ও বন্ধুরে আমি দেখতেছি আপনাদের গায়ে বাপ আছে, যার গায়ে বাপ আছে তারা দেখলে চিনা যায়, ঠিক কিনা? আলোচনার পরে দাঁড়ায় সামা হবে, আপনারা রাজি আছেন কিনা? আলোচনার পরে দাঁড়ায় জিকির হবে। বাজার আমরা জিকির করলে দোষ, আর হেরা জিকির করতে করতে উস্তাদের লঙ্গি গুল্লালে হেরার দোষ নাই। ইউটিউবে দেখছেন কিনা? ইউটিউবে দেখছেন কিনা? এমন জিকির দেখু বের করেন, দেখু এমন জিকির করতে উস্তাদের লঙ্গি গুল্লালে আর আমরা আদরের সহিত একলাসের সহিত জিকির করলে আমরা নাই। আমি একটা ইউটিউবের মধ্যে দেখছি জিকির করতে করতে মঞ্চের মধ্যে গিয়ে 2-4 মুসলিম লয়ে পড়ছে। হেরা 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 বুঝতে না, হেরা 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 আসেনি গাও এই কারণে আসেনিও। আমরা জিকির করলে আমরা
মানুষের চেষ্টায় এরা ব্যানারের মধ্যে লেখা থাকে হালকায় জিকির, আল্লাহরে শুরু করে। হালকা শব্দটা তো বুঝলেন না, হালকায় জিকির। হায় রে হায়, কত বড় বেকুব! জিকির কোনদিন হালকা হতে পারে? জিকির কোন নবীর না, জিকির কোন ওলির না, জিকির হচ্ছে একমাত্র আল্লাহ। ঠিক কি না বলুন? যেই জিকির সম্পর্কে কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ارشاد করেছেন, আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালু দুআই আলহামদুলিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির তার ব্যানারের মধ্যে লেখে হালকায় জিকির। কত নম্বরের বেকুব! আফসোস, দুঃখ লাগে। একটা আয়াত দিয়ে ব্যবসা শুরু করছে, কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আরে আব্বা, আপনি তো মাদ্রাসায় বসেন না। কুল এটা আমরের শেখা, আমরে হাজার ওয়াহিদ, ইন্নামা হাজার কালিমায়ে হাজার। তুমি যদি না হুজুরাত না করে ওয়াজ করিও, আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক সব আলেম কিন্তু বাজান সমান না। ঠিক কি না? 10,000 লোক পরীক্ষা দিলে সবাই কিন্তু এ প্লাস পায়, সব কিন্তু এক নাম্বার হয় না। কুল এটা আমরের শেখা, আমরে হাজার ওয়াহিদ। এই বাপরি বাপ, এই আয়াতটা ব্যবসা শুরু করছে নবী আমরা মুসলমান। আরে হুজুর বলেন নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা নিজে কোরআন শরীফের মধ্যে ওয়াজ করেছেন, কত জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ হ্যাজ given has come to you from Allah, a new light, light and light. And like Prophet sallallahu alaihi wasallam, a textbook book. আল্লাহ বলেন, there has come to you from Allah. এই মুহূর্তে আমি আল্লাহ তোমাদের কাছে পাঠিয়েছি লাইট এন্ড লাইট। সুবহানাল্লাহ। তাকে ইংরেজিতে বলা হয় লাইট এন্ড লাইট, বাংলাতে বলা হয় নূর। আরবিতে বলা হয় নূর, বাংলাতে বলা হয় আলো। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, এই মুহূর্তে তোমাদের কাছে আমি আল্লাহ পাঠিয়েছি লাইট এন্ড লাইট, আমি আল্লাহর পক্ষ থেকে নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নূর দ্বারা তাফসীর, 5টা তাফসীরের কিতাবের মধ্যে আমি গুনাহগার দেখেছি, এই নূর দ্বারা ইশারা করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ মানুষের শাহরগের চেয়ে আরো কাছে, নিকট। আর নবীর স্থানটা কোথায় আমি আপনাদেরকে বলে দিচ্ছি। 21 পারা সূরা হাজার, আয়াত নাম্বার 5। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলেন, আমার হাবিব, আমার বন্ধু প্রত্যেকটা ঈমানদারের জানের চাইতে আরো নিকটে। জোরে বললেন সুবহানাল্লাহ। কার জানা সেই ঈমানদারে? আপনার নিকটবর্তী ঈমানদারে। বাজার আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগান। যেই মাত্র 4টা জায়গা রয়েছে, আমার বিশ্বাস রাত্রের মতো সন্নি টনির একবার আন্দারে আপনি লাভ দেখা যায় না। মানে কিন্তু দিনের উপর আমি দেখি না, হাজার হাজার মানুষের আছে, মেয়ে পুরুষ, হ্যাঁ ছেলে মেয়ে সবাই আছে। এরা কেমনে পারে দেবো? তাড়াতাড়ি তো শেষ কর। রাগ উঠছে কিনা? এর একটা কিন্তু ব্যক্তিগত না, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে। আল্লাহ পাকের পক্ষ থেকে। বাজানার গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আবু জাহেলের দিকে তাকায় মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলতেছেন, আবু জাহেল রে, আমি আর তোমার বাদীটাকে প্রশ্ন করব না, তাড়াতাড়ি তুই প্রশ্ন শেষ কর, মানুষটা একজন আরেকজনের সাথে ধাক্কা লাগা মইরা যাইব। আবু জাহেল রাগ করে ডাক দিয়ে, তোর বাদীটা বুঝেছি তোমার পাওয়ারটা কত, তবে আগে সূর্যটার আবার জায়গা টানো, তারপরে তোমার সাথে কথা আছে। সূর্যরে আনছে, আনার পরে আবু জাহেল সূর্যের দিকে তাকায়, গো সূর্য রে, হে সূর্য, আমার পাতি যায় তোরে পূজা দিয়ে ওই জায়গায় পাঠাইতে। দূরে বললেন নাউযুবিল্লাহ। আকাশের সূর্য মাওহেদা তুমি কি না প্রমাণ করে গো? আকাশের সূর্য ডাক দিয়া কয়, আবু জাহেল রে, তুই নবীকে চিনিস তারে চিনস না? আরে আবু জাহেল, আমি সূর্য হইয়া নবীকে চিনি, ওই নবী যদি না হইতো আমি সূর্য আল্লাহ বানাইতো না। আবু জাহেল, তুই নবীকে চিনস না রে, আমি আমার মদিনার কামলেওয়ালা নবীরে চিনি। যখন ওই কথাটা বলছে রে বাবা,
দিন যখন হয়ে গেছে, মালিক ইবনে দিনার আস্তে আস্তে করে রাসূলের কাছে আসছে। অন্ধকারে তো দূর চলে গিয়েছিল, আস্তে আস্তে আসতেছে কালেমা পড়ার জন্য। আমার নবী স্বর্ণ শীষ যেই চারের মধ্যে ছিল, ওই চারের মধ্যে বৈশা মালিক ইবনে দিনারের দিকে তাকাইয়া বলতেছেন, চাচা গো, আপনি বড় সম্মানী মানুষ, আপনি বিচার করেন। আপনার দুইটা প্রশ্ন ছিল, আমার চাচার প্রশ্ন ছিল একটা, আপনার ভিতরে ছিল দুইটা, একটা করেছেন আর একটা বাকি রয়েছে। আমার মনের ভিতরে যে একটা প্রশ্ন কেউ জানে না রে, তুমি কেমনে জানো? ওই কথাটা শোনার পর থেকে মালিক ইবনে দিনার চোখের পানি ছাড়তেছে। আর ডাক দিয়া কয়, আবু জেহেল রে, আজকে থেকে তোমার সাথে আমার বন্ধুত্ব বাতিল করে দিলাম। আবু জেহেল না, ইয়ে তো না দেখে নবীর গালি দিছি রে। এর ভিতরে যদি আমি মরে যাই, কি উপায় হবে আমার? আমি আজকে সুযোগ পাইছি জীবনের সব বেয়াদবি আমি নবীর কাছ থেকে মাফ নিয়ে দিব। হ্যাঁ আমার নবী কেমন নবী রে বাবা? মালিক ইবনে দিনার, আপনার ভিতরে একটা প্রশ্ন রয়ে গেছে। ও কি প্রশ্ন? কেউ জানে না, আমি জানি। আর আমার সৃষ্টিকর্তা জানে, তুমি কেমন জানো? হয় হ্যাঁ মালিক ইবনে দিনার, আপনি সম্মানী মানুষ, বলতে হবে না আমি জানি। কেমন জানা জানি, আপনার মনের ভিতরে একটা প্রশ্ন। আপনি এলাকার সর্দার, এলাকার লিডার, আপনি এলাকার বাদশা, মালিক ইবনে দিনার আপনার নাম। আপনার উদ্দেশ্য ছিল বিবাহের পরে একটা ছেলে যদি আমার আল্লাহ আপনাকে দান করে দেয়, ওই ছেলেটারে আপনার বাদশাহী চেয়ারে বসানোর জন্য। কিন্তু আল্লাহ আপনাকে ছেলে দেয় নাই, একটা মেয়ে দিছে। যাও মেয়ে দিছে, ওই মেয়েটার কথা বলতে পারে না। যাও মেয়ে দিছে, ওই মেয়েটা হাঁটতে পারে না, আচুর লুলা ল্যাংরা কোনো কিছুই পারে না। এই জ্বালাটা বুকের মধ্যে লইয়া আজকে 30 বছর পর্যন্ত আপনি ঘুরতেছেন, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। যখন রাসূল ওই অগ্রিম কথা বইলা দিছে, মালিক ইবনে দিনার একবারে পাগল পারা হয়ে গেছে। এই কথাটা তো বাস্তব। আমার উদ্দেশ্য ছিল আমি ওর বাদশা, আমারও যদি সৃষ্টিকর্তা একটা ছেলে দিতে আমার চেয়ারে ছেলেটাকে বসাইব। কিন্তু সৃষ্টিকর্তা যাই না দিচ্ছে একটা মেয়ে, যাও মেয়ে সে কথা বলতে পারে না, একবারে আত্মুল্লাহ লেনরা কোনো কিছু করতে পারে না। এই জাহানে মালিক ইবনে দিনার করতেছে। আল্লাহর নবী হাজার হাজার জনতা চতুর্দিকে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী মালিক ইবনে দিনার, আপনার মনের উদ্দেশ্য, আপনি যখন আপনার চেয়ার থেকে দাঁড়াই আমাদের চেয়ারের মধ্যে বসার সুযোগ করে দিচ্ছেন, আমি আপনাকে একটা কথা বলে দিয়ে যান, আপনার মেয়েটা আপনার বুবার কথা বলতে পারে না, আঁচুর চলতে পারে না। এই মুহূর্তে আমি তোমাকে বলে দিয়ে যাই, বাড়ির মধ্যে যাইবা, সেই মেয়েটা 30 বছর পর্যন্ত আব্বা আম্মা বলতে পারে না। আজকে যখন তোমাকে দেখবে রে, আব্বু আব্বু কইয়া তোমাকে আগ্রহ নিবে। শুধু তাই না, আজকে বাড়ির মধ্যে দেখবা সেই মেয়ে 30 বছরের বয়সে একটা পাও ফেলতে পারে না, আজকে দেখবা তোমার উঠানের মধ্যে ওই মেয়েটা খেলাধুলা করতেছে। মানে কি আরো আগে কেন আমাদের ওই নবীর কাছে দিলে না? প্রকাশ করে বলতেছে, হ্যাঁ লোক সমাজ, আপনারা সাক্ষী, আমি ওই নবীর প্রতি বিশ্বাস এনেছি সত্য, কিন্তু যেই নবী আমার ওই মেয়ের কথাটা বলেছে, আজকে বাড়ির মধ্যে যাব, যায় যদি সত্যি সত্যি আমার মেয়েটা কথা বলতে পারে, আমার মেয়েটা যদি সত্যি সত্যি হাঁটতে পারে গো, আমি তোমরাকে সাক্ষী রাখলাম, আমি মেয়ের আশা করি না, সম্পদের আশা করি না, আমি সর্দার আশা করি না, আমি বাদশাহ আর করতে চাই না, ওই নবীর আজকে থেকে কালেমা পয়রা গোলাম হইয়া যাইব। বলছে কি, হে জগতে তোমরা সাক্ষী থাকবো, আমার এই মুহাম্মদ যেই কথাটা বলছে হুবহু বাস্তব হয়।
অর্ধেক ইমান তো আমার এসে গেছে, আর ওই কথা যদি বাস্তব হয় বাড়িতে যায় দেখি সত্যি মেয়ে আমাকে আপু করতে পারে, আমাকে আগ্রহ নেওয়ার জন্য পায়ে হেঁটে আসতে পারে, আমি ঘরের ভিতরে ঢুকবো না, কোন জায়গাতে আইসা নবীর কালেমা পড়ে মুসলমান হবো, শুধু মুসলমান না কবরে যাবো এক পর্যন্ত ওই নবীর সেবা করিয়া কবরে যাইব। জোরে বললাম তাই বাবা আফসোস, আমার আফসোস আপনাদেরকে বলে দিয়ে যাই, একটা অ্যান্টিবায়োটিক ক্যাপসুল দিয়ে যাই, ইয়াজিদের বীরদের মধ্যে যেমন ছিল সমস্যা দোষ, প্রত্যেকটা ওয়াহাবীর বীরদের মধ্যে দোষ। ঠিক কি না বলো? ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক আল্লাহ। পৃথিবীর কাউকে ভয় করি না, এখানে আজরাইল পাঠালে ধর্মন্ন যাওয়ার আশা নাই। একটা কথা মনে রাখবেন, ইন্নিয়াকাহুল্লাহ, পৃথিবীর কাউকে ভয় করি না, একমাত্র আল্লাহকে ভয় করি। ইন্নিয়াকাহুল্লাহ, কাউকে ভয় করি না, একমাত্র আল্লাহকে ভয় করি। রাখে আল্লাহ মারে কি মানে জি নবীর মহব্বত থাকতে হবে। মালিক ইবনে দিনার মান সবাই দাঁড়াইছে, আপনার বাদশা যদি কই নকরে আমরা বলি এই আশা করে সব মানুষ দাঁড়াইছে। মালিক ইবনে দিনার দৌড়াইতে পারে, যাওয়া শুরু করছে গিয়া দিবে এটা আমার আব্বা হয়। 30 বছর ধরে মেয়ে কথা বলতে পারে না, আর রাসূল যখন বলছে আমাকে আব্বা বলে ডাক দিবে, আসলে আমার বিশ্বাস, আমার মনে হয় এটা ভালোই হয়েছিল। জোরে বললেন সুবহানাল্লাহ। দৌড়তেছে। আচ্ছা বাজান, এই মাহফিলটা যে হয়েছে এতে আপনারা খুশি না? আপনারা যেমন খুশি এর চেয়ে বেশি খুশি কিন্তু খবরবাসী। কেন খুশি? কোরআন সুন্নাহর আলোচনা যেখানে হয়, মাইকের আওয়াজটা যতটুকু দূর পর্যন্ত যায় ততটুকু পর্যন্ত মহান আল্লাহ তাআলা আজ কমপক্ষে আখিরাতের জন্য অন্ধকার কবরবাসীদের কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়েছেন। কেন দিয়েছেন? কোরআন শরীফের আওয়াজ যতটুকু দূর পর্যন্ত যায় ততটুকু পর্যন্ত আল্লাহর খাস রহমত পৃথিবীর মধ্যে নাযিল হয়ে যায়। বাজার এই মাহফিলটা আগামী বছর হোক, আপনারা চান কি চান না? আপনারা চান কি চান না? যদি চান আল্লাহর হস্তে আমি আপনাদেরকে ভীষণ কষ্ট দিব না, এই সংক্ষিপ্ত আলোচনা করে আপনাদের জন্য নিয়ামতের ব্যবস্থা আছে। নিয়ামত বুঝেন আপনারা? নিয়ামত বুঝেন নি? বোঝেন? মুক্তসর তাবারকের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহর হস্তে কেউ তাবারকটা নিয়ে বাড়িতে যাবেন না। বাগান নিয়ামত আসতেছে ইনশাআল্লাহ, রেডি আছে। জানি না গরু না কাশি না মুরগি, আল্লাহই জানে। তো বাগান নিয়ামতের ব্যবস্থা তো সবাই নিয়ামত নিয়ে চলে যাবেন। আগামী বছর যদি আপনারা মাহফিলটা চান, আমি আপনাদের কাছে আল্লাহর হস্তে একটা কথা বলবো, এই যে সামিয়ানা রাজা যেটা প্যান্ডেল বলা হয় নাকি, প্যান্ডেল নাকি, একটা লোক বলবেন যে হুজুর পিসা হুজুর মুনাজাত করবে, আপনারা সবাই দোয়া করবেন, আমি আগামী বছর এই জান্নাতের বাগানের প্যান্ডেলটা দিয়ে দিব। একজন লোক আল্লাহর হস্তে বলেন, বাগান মুসলমান কিন্তু আপনাদের দিয়ে তাকিয়ে আছে, আমার অন্তরে বিশ্বাসের জন্য প্যান্ডেলটা দিবে আল্লাহ। আমার মোহন বাগানকে তুমি হায়াত রিজিক বাড়ায় দাও, তাদের খবরটুকু শুনে মক্কা মদিনার মধ্যে পৌঁছিয়ে দাও। মালিক বানায় দাও গো আল্লাহ, চিন্তা মুতাকে মাফ করে দাও। আপনার যদি না থাকে গো আয় আল্লাহ, যদি তাকে তাদেরকে নেক হায়াত এবং রিজিক বাড়ায় দাও। আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরের মধ্যে চলে গেলে গো আল্লাহ, তাদের খুশি নাই, তাদের কবরকে জান্নাতের বাগান বানাও। সকলে বলুন আমিন। ওনার আব্বার নাম আবু কালাম মেম্বার সাহেব, আল্লাহর রহমতে গেছেন, সাবেক মেম্বার। আল্লাহ পাক যেন ওনাকে দীর্ঘ হায়াত দান করেন। সকলে বলুন আমিন। প্যান্ডেল না হয়েছিল একটা বড় কিছু আল্লাহর রহমতে, মাইক আমি আর না আনি 3 বছর বানতাম পড়ব, ঠিক কি না? মাইক এরপরে স্টেপ বাই স্টেপ আসতেছে মাইক। জি সকলে বলুন মারহাবা। আল্লাহ বেদন বুঝে মন খাই রেখে করতে পারে। আমার মামা ডিম খাওয়ানোর জন্য আদর আপ্যায়ন করার জন্য পাগল ছিলেন। আমার মামা উঠে বলছেন, মামা আমি চিনি নাজিমুদ্দিন, হ্যাঁ নাজিমুদ্দিন। আল্লাহ তাআলা আমার মামা মুহাম্মদ নাজিমুদ্দিন আগামী বছর জান্নাতের বাগানটা সুন্দর করার জন্য দান করে দিবেন 10টা মাইক। বেশি না কম? বেশি। আল্লাহ তাআলা আমার মামা মুহাম্মদ নাজিমুদ্দিন মিয়াকে তুমি হায়াত রিজিক বাড়ায় দাও, ব্যবসা বাণিজ্যের মধ্যে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করে দাও। তাদের কবরটুকু গো সোনার মধ্যে মদিনার মধ্যে পৌঁছে দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। একদিন মাটির ভিতরে হবে গরে মনামাত,
কেন বান্ধ দালান গো, ঠিক কিনা? ঠিক কিনা বলুন? মাটির তলে আমরা যাইতে হবে কিনা? মাটির ঘরে আমাদের শুইতে হবে কিনা? গুনাহ হবে না? সব হবে। একদিন মাটির ভিতরে হবে গলে মনামা, কেন বান্ধ দালান গো রে মোহনামার, কেন বান্ধ দালান গো। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জুর ছেড়ে, তোরা দামে পরে রবে সবই যাবে চলে, ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? আমার মামা বাজার আসলে এটা তো একটা মেশিন, আল্লাহর কুদরত। প্রতি রাত্রি 10 মিনিট 5 মিনিট করে আলোচনা করতে হয়, এই মেশিনে কত জানতে বাজার। যাই হোক, আমার মামা নাজিমউদ্দিন মিয়া আগামী বছর এই জান্নাতের বাগানের মধ্যে 10 মাস দিবেন। আল্লাহ তার দানকে কবুল করে মঞ্জুর করো, জিন্দা মরদের মাফ করে দাও, হায়াত রিজিক বাড়ায় দাও। আয় আল্লাহ, ব্যবসা বাণিজ্যের মধ্যে খয়রে বরকত দান করে দাও। সকলে বলেন আমিন। মাইক পাইলাম জি, বাতি নসুমুর্শিদ জান্নাতের বাগান দিয়ে আলোকিত করার জন্য বাতি তো মামা মনে হয় বেশি টাকা না, যাই হয় বাতিটা দেওয়ার মতো কেউ আছে? বাতি বাতি আলহামদুলিল্লাহ, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি বাঁচায় রাখে, বাতি ভরা হয়েছে 12-17টা, আমি 20টা বাতি দেবো। আমি আলহামদুলিল্লাহ বলুন। আমার নামটা লাগেন সিদ্দিকী। আমি আল্লাহ যদি বাঁচায় রাখে, আপনি তো তাই বেশি গরিব না, আল্লাহ ভালো শান্তিতে রাখছে। কারণ নবী ভক্কে যারা থাকে এরা বেশি গরিব হয় না, গরিব এরা যারা নবীর বিপক্ষে, ঠিক কিনা বলো? আরে বাবা রে বাবা, সামলার টেকার হায় হায়, কি যে বলবো না বাবা। মসজিদ আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, আর মাদ্রাসা হচ্ছে নবীর বাগান। যেই নবীর বাগানে নবীর শিক্ষা দেওয়া হয়, এখানেই নবীর কিয়াম নাই, মিলাদ নাই, দুরূদ নাই। আরো বললে আমাদেরকে ব্যঙ্গায়। একজন শিক্ষারী মাঠে মাঠে, তার নামটা বলবো না, ক্যান্সার হয়ে গেছে। আপনারা অবশ্যই চিনেন, ক্যান্সার হয়ে গেছে। হ্যাঁ বলতো আল্লাহ মাফ করে, আমি বলতে পারবো কিন্তু বলতে পারবো না, আপনার সামনে ব্যাপার হয়ে যাবে। যাই হোক বাবার, আমার 20টা বাল্ব ইনশাল্লাহ যদি আল্লাহ আমার কবর নামে, যদি আল্লাহ আমার হায়াত দেয়া থাকে আর বাচ্চা থাকি, পহেলা মাঘ 1 মাস আগে, পহেলা মাঘ আসার আগে পুষ মাসের 1ম তারিখ 20টা বাতির টাকা হ্যান্ডক্যাশ বাড়ি গিয়ে আসবে। আলহামদুলিল্লাহ বলুন। ক্যান্ডেল পাইলাম, মাইক পাইলাম, বাতি পাইলাম, পুস্টারটা রয়েছে, পুস্টার কি দিবার রয়েছে না? পুস্টার রয়েছে কিনা? তারপর একজন বলেন যে হুজুর আমার কাছে বিশ্বাবুর দোয়া করবেন, একজন বলেন যে হুজুর পুস্টারটা আমি আগামী বছর ইনশাআল্লাহ দান করে দেব। 1500 তো মানুষ, জি সর্বোচ্চ একবারে হায়াত। ভাইজার নামটা কি? হ্যাঁ হ্যাঁ, বাড়ির নামটা হয়ে দিও। আরে নাম তো মামা বলে, এটা আমার বন্ধু। অমান্য অমান্য দুস্তি, অমান্য অমান্য গুস্তি। ওনার নাম শরীফুল ইসলাম, আমার নাম শরীফুল ইসলাম। মারহাবা বলেন না? সহবতে সালেহ তুরা সালেহ কুনত, সহবতে তালেহ তুরা তালেহ কুনত। এই দুনিয়ার জমিনে মুস্তাফা শরীফের হাদিস শায়ের বলেন, এই দুনিয়ার জমিনে যাদের সাথে আপনার সুসম্পর্ক হবে, হাসন নসর তাদের সাথে আপনার হয়ে যাবে। আল্লাহ তাআলা আমার বন্ধু মুহাম্মদ শরীফুল ইসলাম হাজবারি, উনি দিবেন আগামী বছর পুস্টার যতগুলি লাগে সমস্ত পুস্টারগুলি আমার ভাইজান দিয়ে দিবে। আমার ভাইজানের মাথার মধ্যে টুপি, কত সুন্দর চেহারা। আল্লাহ এই জান্নাতের বাগানের খাতিরে আমার ভাই শরীফুল ইসলামকে তুমি আল্লাহ নামাজি বানায় দাও, ইমানদার বানায় দাও, পরহেজগার বানায় দাও, মুত্তাকি বানায় দাও। মা বাবা তাকে খেদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা আমার ভাইজান তুমি হায়াত রিজিক বানায় দাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। বাজান নিয়ামত, কিছু পেতে হলে কিছু দিতে হয়। তাবারক দেওয়া সুন্নাত, খাওয়া সুন্নাত রাসূল, ঠিক কিনা বলেন? এই তাবারকের জন্য 1 বস্তা চিনির গুঁড়া চাল দেওয়ার মতন কে আছেন? 1 বস্তা 2000 টাকা দাম চিনির গুঁড়া চালের, 1 বস্তার দাম। কেউ আছেন বাজান? 1টা বস্তা চাল দেওয়ার মতন? আমি আপনারা কের বাগনা, কের নাতি, হ্যাঁ কের বাতিজা, আপনার
খের ভাই আবদার করলাম আমার বিশ্বাবুদের সাথে মুনাজাত করার জন্য আমি বসে আছি, ইনশাআল্লাহ ওনার সাথে মুনাজাত হবে, বাকি আলোচনা ইনশাআল্লাহ করে ইনশাআল্লাহ কিয়াম হবে, কিয়ামের মধ্যে জিকির হবে। তো আশা করি ইনশাআল্লাহ একটা বস্তা চাল দেওয়ার মতন কেউ আসেনি আব্বা। আল্লাহ বললেন মাটিটা আগামী সুন্দর হবে, তবে আগামী বছর ইনশাআল্লাহ বিরিয়ানি হবে যদি আল্লাহ আমাদের তৌফিক দান করেন। জি জফারি, জি জি জফারির মধ্যে কিন্তু আমার ইনশাআল্লাহ আরে আমার যে মামা, আমার মামা অত্যন্ত উদার মনের মানুষ, কিন্তু সায় সম্মান কম। এক সময় আমার নানা টেরাইমা থাকতে হায় হায় কত যশ ছিল। আল্লাহ আমার বাবা আব্দুল মিয়া আগামী বছর জান্নাতের বাগানের জন্য দান করে দিবেন এক বস্তা সিনের গোড়া চাল। আল্লাহ তার দানকে কবুল করে মঞ্জুর করো, জিন্দা মুর্দার মাফ করে দাও, হায়াত যদি বাড়ায় দাও, লক্ষ লক্ষ টাকার মালিক বাড়ায় দাও। আল্লাহ বিবি বাচ্চাদেরকে লইয়া সুখে শান্তিতে থাকার তৌফিক দান করে দাও। এই জান্নাতের বাজারের মধ্যে এক বস্তা সিনের গোড়া চাল দান করে দিবেন গো আল্লাহ। তার দানের কবুলটুকু সুরা মক্কা মদিনার মধ্যে পৌঁছে দাও। আমার আব্দুল মামাকে তুমি আল্লাহ আল্লাহ রুজি রোজগার করার তৌফিক দান করে দাও। আব্বা আম্মা আল্লাহ সকলের কবরকে তুমি জান্নাতের গুলজার বানিয়ে দাও, সকলে বলুন আমিন। এক বস্তা চলে না বাজান, 20 কেজি মুরগি দেওয়ার মতো কেউ আছে? 1,500 টাকা দাম 15 কেজি মুরগ হলে ইনশাআল্লাহ বসে চলে সাথে মেকা বলবো 15 কেজি মুরগ দিবেন আল্লাহ রাস্তায়। কেউ একটা লোক বলেন বাজান মাহফিলটা শেষ হয়ে যাক, আসলে বেশি রাত করবো না, এখন কাজ করার সময়। জি 15 কেজি মুরগ। বাজারের নামটা কি? মোহাম্মদ ইরফান আলী। হাই হাই সোনার চিনছি, প্রাইমারি আমি প্রাইমারি পড়েছি আপনাদের এই স্কুলে, তো আসলে ছেলে আমি। যাই হোক মোহাম্মদ ইরফান আলী, আল্লাহ তাআলা আমার বাগান মোহাম্মদ ইরফান আলী আগামী বছরই জান্নাতের বাগানের জন্য দিবেন 15 কেজি মুরগ। আল্লাহ আমার বাগানের দানকে 20 কেজি, আল্লাহ আমার বাগানের দানকে কবুল করে মঞ্জুর করে চিন্তা মুর্দার মাফ করে দাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানা দাও, হায়াত জীবিত করে দাও, তুমি বাচ্চাদেরকে লইয়া গো সহিহ সালামতে টাকার তৌফিক দান করে দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। বাজার মাইক পাইলাম, প্যান্ডেল পাইলাম, বাতি পাইলাম, পোস্টার পাইলাম, চাল পাইলাম, তারপরে আমার বাজারের কাছ থেকে মুরগ পাইলাম, বাকি রয়েছে তেল। ঠিক না? আল্লাহ বেদন পুজে খাইরানিতে কতক্ষণ দান করিলে দান কমে না, মিজানের পাল্লা হয় পারি। আল্লাহ তাআলা বানায়া দে জান্নাতে তার ঘর বাড়ি। ঠিক কিনা বলুন বাজান? 5 কেজি তেল, 5 কেজি তেলের দাম মাত্র 600। হায় হায় দেখছেন আমার বাজার, আমি দেখছি শুরু থেকে এখন পর্যন্ত বসে আছে, কিছুক্ষণ আগে কিন্তু চোখের পানি ছেড়ে কাঁদছে। মোহাম্মদ রাশিদ মিয়া আমার বাগান আগামী বছর জান্নাতের বাগানের তাবারুকের জন্য আল্লাহ দান করে দিবেন 5 লিটার তেল। মোহাম্মদ রাশিদ মিয়া একবার কাছে মোহাম্মদ রাশিদ মিয়া আগামী বছর জান্নাতের বাগানের জন্য দিবেন 5 লিটার তেল। আল্লাহ ওনার দানকে কবুল করে মঞ্জুর করে জিন্দা মুর্দার মাফ করে দাও, হায়াত জীবিত করে দাও, লক্ষ লক্ষ টাকার মালিক করে দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। দেখো আল্লাহ তোমার বান্দা এই মাহফিলে করলো দান, অন্ধকার কবরে গেলে করিয়া দিও আসান করে কন্যা মার আওয়াজ। বাজান তেল খাইলাম, মশলা 500 টাকা কিছু বাজান, এগুলি ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। তো আর কিছু প্রাসঙ্গিক যে বাইদান না একটু দাঁড়ান বাজান, বাজার একটু দাঁড়ান। নাম কি দা? ফুরুক মিয়া। হায় হায় দেখছেন মশলার টাকা হয়ে গেছে,
আমার বাগান মোহাম্মদ ফিরোজ মিয়া আগামী বছর এই জান্নাতের বাগানের তাবারুকের জন্য মশলা যত লাগে সব মশলার বাজার দিয়ে দিবে। আল্লাহ ওনাকে কবুল করে মঞ্জুর করে দিন, মুনকার মাফ করে দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। বাজার শেষ বাজার সব বলা কি আমি করব, কিন্তু আর কিছু খরচা আছে বাজার, যে এই খরচাগুলি না হলে এই যে কিছুক্ষণ আগে বললাম বাজেট করা বললাম, বাজেট করা বললাম কিন্তু মাহফিলটা একবার নষ্ট হয়েছে। বাজেট করা বললাম অসম্ভব নাই, এক ওয়াজের মাইকিং শুনলে বলে তোর ওয়াজের তো কি কর আমরা যাই না, ঠিক কিনা বাজার কিছু খরচা বাড়ছে, একজন আসলে একটু কিছু দিতে হয়। হ্যাঁ, গাড়ি ভাড়া হিসাবে কিছু একটু মুক্তসর না দিলে হয় না, রাসূলের সুন্নাত হিসাবে কিছু দিতে হয়, তবে বইলা নেওয়া যাবে না, জায়েজ না, কিছু দিতে হয়। বাজার আমি ইনশাআল্লাহ এক্ষুনি কি আমি করব, জিকির হবে আল্লাহর হস্তে। ফার্স্টটা লোক বলেন হুজুর আগামী বছর এই মাহফিলের জন্য ফার্স্টটা লোকে বলেন মাত্র 1000 টাকা করে শেষ, আর কোনো কালেকশন করবো না আমি, মাত্র ফার্স্টটা লোক বলেন 1000 টাকা করে। পাকে ভালো যখন 5 ওয়াক্ত নামাজ একজন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বর্তমান মেম্বার সকল বলেন মারহাবা। আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূল মেম্বার, বর্তমান মেম্বার, উনি দিবেন আগামী বছরের জন্য জান্নাতের বাগানের মধ্যে 1000 টাকা। আল্লাহ ওনাকে কবুল করে মঞ্জুর করো, জিন্দা মুক্তা মাফ করে দাও, হায়াত দিক বাড়ায় দাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আরেকজন লোক বলেন 4 জনের দরকার মাত্র, নাম কি দাও বাবা শুনতে দেখি। হ্যাঁ, নাম তো খুব সুন্দর নাম, মোহাম্মদ ফিরোজ মিয়া। আল্লাহ 2 জন হয়ে গেছে। আমার বাগান মোহাম্মদ ফিরোজ মিয়া আগামী বছর জান্নাতের বাগানের তাবারুকের জন্য দিবেন আল্লাহ। আয় আল্লাহ 1000 টাকা আল্লাহ ওর দানকে কবুল করে মঞ্জুর করে দিন, আমাদের মুকাবিলে দেওয়া আলামিন। ও ফিরোজ মিয়া আমার ভাইয়ের নাম কি? ফাইজুল। আল্লাহ তাআলা আমার বাগান মোহাম্মদ ফাইজুল মিয়া, ফাইজুল আয় আল্লাহ ফাইজুল মিয়া আল্লাহ এই জান্নাতের বাগানের মধ্যে দিবেন 1000 টাকা। আল্লাহ ওনার দানকে কবুল করে মঞ্জুর করে জিন্দা মুনকার মাফ করে দাও, হায়াত দিক বাড়ায় দাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। বাগান 3 জন ভাইজার মাত্র 2 জন শর্ট। আল্লাহর স্তর কেমন? আপনার নাম কি? মোহাম্মদ জহুর আলী। আয় আল্লাহ মোহাম্মদ জহুর আলী আমার রাসূলের নানার নাম ছিল ওয়াহাব জহুরি। আলহামদুলিল্লাহ বললেন। আয় আল্লাহ মোহাম্মদ জহুর আলী আল্লাহ এই জান্নাতের বাগানের মধ্যে দিবেন আল্লাহ 1000 টাকা। আল্লাহ ওনার দানকে কবুল করে মঞ্জুর করে জিন্দা মুনকার মাফ করে দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আর সব মাত্র একজন বাজারে একজন আল্লাহর রাস্তে বলেন এক্ষুনি ইনশাআল্লাহ কিয়াম শুরু হয়ে যাবে। বাজারের নামটা কি? মোহাম্মদ বাচ্চু মিয়া আগামী বছর এই জান্নাতের বাগানের জন্য দিলেন 1000 টাকা। আল্লাহ ওনার দানকে কবুল করে মঞ্জুর করো, জিন্দা মুনকার মাফ করে দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ 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 ইল্লাহু আল্লাহ আল্লাহ রাহমাতান লিল আলামিন নবীজি তুহলানা হাজারনা রাহমাতান লিল আলামিন তুহলানা হাজারনা আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ 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 ইল্লাহু আল্লাহ আল্লাহ। বাজারের সামনে কি হবে? মক্কাতে দয়াল নবী মদিনাতে যায় মক্কা Pire, pire, sa
দিন আল্লাহ 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 ও লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ 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 ও লা ইলাহা ইল্লাহু আল্লাহ